হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আশেপাশের অনেক ফসল পশু পাখিরা খেয়ে ফেলে। আমরা সেই পশু পাখি তাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমরা আজকে একটি যন্ত্র তৈরি করেছি যেটা দিয়ে এই পশু পাখিগুলো তাড়ানো সম্ভব। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো যে সেই পাখি তাড়ানো যন্ত্রটি কিভাবে কাজ করে বা সেটি কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকমই ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই যন্ত্রটি। তখন আমরা জানবো যে এই যন্ত্রটি কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সোলার প্যানেল। এটি সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এবং সেই বিদ্যুৎ শক্তি এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি মোটর। তো আমরা এই মোটরটি মাথায় একটি কলম লাগিয়েছি এবং কলমের মাথায় একটু লোহার টুকরো বেঁধে দিয়েছি। তো এই মোটরটি ঘোরার কারণে এই লোহার টুকরোটি প্লেটটিতে এসে লাগে এবং শব্দের সৃষ্টি হয়। তো প্রথমে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তারপর বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে এবং সর্বশেষ যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তো আমাদের পশু পাখি তাড়ানোর জন্য শব্দ শক্তির প্রয়োজন। তো আমাদের এই যন্ত্রটি সৌরশক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করার কাজ করে। তো এভাবেই আমরা সৌরশক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে পশু পাখি তাড়ানোর কাজে ব্যবহার করতে পারি। তো এই যন্ত্রটি খুব সিম্পল ভাবেই তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যন্ত্রটি তৈরি করার জন্য একটি সোলার প্যানেল, একটি মোটর আর একটি প্লেটের প্রয়োজন। তো আপনারা চাইলে এই যন্ত্রটি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা এই যন্ত্রটি টেস্ট করে দেখব যে এটি আসলে কাজ করে কিনা। তো বন্ধুরা, দেখতে পেলেন আমাদের যন্ত্রটি খুব সুন্দরভাবে কাজ করে। আপনি চাইলে এটি বাসায় তৈরি করতে পারেন এবং আপনার ফসলকে পশু পাখির হাত থেকে রক্ষা করতে পারেন। তো আজ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আপনার এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।